ওকে, ঠিক আছে, এটা খুললাম। এখন এইখানে এইটা আপনার হচ্ছে এটা একটা লক, খুলতে হবে। এইখানে একটা খেয়াল করেন, পিকচারটা দেখেন। পিকচারটা হচ্ছে এটাকে স্পট স্প্রে চেম্বার বলে। স্পট স্প্রে চেম্বারে হচ্ছে এটা কানেক্টেড হচ্ছে আপনার ইনজেক্টর টর্চের সাথে উপরে, আর এটা হচ্ছে ড্রেনেজ। দেখেন এটা দেখতেও এরকম, দেখেন এরকম না? ওকে, এটা খুললেন কীভাবে? এটা তো সেদিন আমরা অনেক ট্রাই করছি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা কানেক্টেড, আচ্ছা, এটা এভাবে আছে, আর এটা এইভাবে কানেক্টেড ছিল। মানে এইটা খুললাম কীভাবে? এখানে নর্মালি এরকম করলে খুলে দিবে। আচ্ছা, আমরা সেদিন ভয়ে এত ধরে ইয়ে করিনি। আচ্ছা, যাই হোক। দু একবার খুললে দেখে এটা কঠিন কিছুই না। এখন এইটাকে আপনি চাইলে যেমন এইখান থেকে আপনি এটাকে আউট করতে পারেন। আউট করলাম, একটু হয়তো ভিতরে কিছু আছে, ভিতরে কিছু আছে ইয়ে করা হয় এটাকে আপনারা করতে পারছেন। এখান থেকে খুলতে পারেন এরকম করে, অথবা আপনি যদি বলেন পুরোটাই, না, যে আমি পুরোটাই খুলবো, পসিবল। প্রবলেম হয়। নোটস করে নেন, সবসময় আমি পুরো চলে আসবে। তো এখন আমি এটা ইনজেক্টরটা দেখেন কীভাবে থাকে। ইনজেক্টর হচ্ছে এটা ভিতরে, হ্যাঁ, আপনাদের তো কিছু নাই এখন, অনেক দিন থেকে গেলে হয় কি স্ট্যাক হয়ে যায়, জানেন? স্ট্যাক হয়ে গেলে হয় কি অনেক সময় ভেঙে যেতে পারে, কাছের জিনিসটা একটা প্রবলেম, অনেক কিছু তো থাকে। এটা দেখেন কীভাবে থাকবে, এটা ইনজেক্টরটা লাগানোটা ঠিক নেই। ইনজেক্টরটা এটা লক সিস্টেম, হ্যাঁ, এটা ভিতরে চলে যাবে, কিন্তু আপনাদের এটা বাইরে হয়ে আছে ইনজেক্টরটা। হ্যাঁ, তাহলে আমি আগে এটাকে খুলে ফেলি। ওরিং দিয়ে কানেক্টেড, হ্যাঁ, খুলে আসবো। এটা কি প্যাচ সিস্টেম না এমনিতে? প্যাচ না, এটা ওরিং এর সাথে কানেক্টেড। এখন দেখেন এইটা হলো নর্মালি এটা এরকম কেন, এটা না, এটা হওয়া উচিত হলো এটা ভিতরে ঢুকবে। এটা কেন, এই যে দেখছেন, এই যে লক, এই যে লক, এখন এবারে টান দিলে সামনে আসবে, এই যে, হ্যাঁ, টেনে খুলতে হবে, টেনে খুলতে হবে। এটা সিস্টেমটা কি, লক মানে এটা ইয়া করলে লক হয়ে যাবে। এটাই ঢুকলো, হ্যাঁ, ঢোকার পরে এই ঘুরে ঘুরে দিলে লক, ও আচ্ছা, আবার এটাকে টান দিলাম, আনলক, আনলক, তারপরে টান দিলাম। আচ্ছা, ওকে, এই হলো বিষয়। এখন এটা খোলার বিষয়, এখানে আমার টেবিল লাগতো একটু, কিছু জায়গা টিস্যু আছে আপনার কাছে? আপনার বাড়ি কোথায় হচ্ছে ম্যাম? হুম, বাড়ি কোথায়? আমার লক্ষ্মীপুর, নোয়াখালী। আমার বাড়ি রংপুরে। ওনার বাড়ি নীলফামারী। আমার কথা থেকে একটু বুঝতেছিলাম। এখানে কি আপনার এখানেই থাকেন ভিতরেই? এটা তো মনে হয় বেশি ইনস্টল হচ্ছে কি, 1 বছর হচ্ছে? হয়ে আসছে অলমোস্ট। ভাই আপনার বাড়ি কি নীলফামারী? কোথায়? অ্যানালাইসিস করছেন, হুম, সেই স্যাম্পেল অ্যানালাইসিসটা আপনাদের ছিল হয়তো হাই কনসেন্ট্রেট কিনা জানি না আমি, আপনারা ভালো জানেন, হয়তো ক্লিয়ার স্যাম্পল কিনা। নর্মালি এই স্পট চেম্বার স্প্রে চেম্বারটা হলো স্পট, একটা আছে সাইক্লোনিক, একটা আছে স্পট। সাইক্লোনিকটার সেন্সিটিভিটি ভেরি হাই, বাট ক্লিয়ার স্যাম্পল অ্যানালাইসিস হয়, বিশেষ করে অর্গানিক ইনঅর্গানিক যারা কাজ করে ফার্মা ইন্ডাস্ট্রিতে, তাদের জন্য বেটার। আর আপনাদের এখানে যদি সয়েল, ফুড, ওয়েস্ট ওয়াটার এইসবের ক্ষেত্রে ড্রপলেটটা বেশি বড় থাকলে এটাতে ড্রেনেজ হয় ভালো, এটা স্টেবিলিটি ভালো হবে। সামহাও যাই হোক, টিস্যু দেন না, টিস্যু দিচ্ছি। আমি আপনাদের খালি শেখাচ্ছি যে কীভাবে খোলে ওপেন করা, তাই তো? আমাকে ভাই ওটাই বলছে, তারপর বলছে যে টর্চটা যদি ক্লিন করে হয়। এবং আমি একটু বলে রাখি ভাই, এটা অনেক দিন হলো যেহেতু এরকম একটা ডার্টি অবস্থায়,
এখন এখন এই যে দেখেন পানিটা চলে আসছে নাকি এই যে এটা পানি মানে হ্যাঁ এটা এগুলো না দেখবেন কী অবস্থা হয়। বাজে অবস্থা টর্চের। এই যে দেখতেছেন না লাইনটা, এই ফুটাটা যেন এই বরাবর হয়, এটা একটা অ্যালাইনমেন্টের, ঠিক আছে? ওকে, আমরা খোলার সময় এরকম ছবি তুলে রাখবো না? ছবি তুলে মানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে এটা একটা বোঝার উপায়। এই যে লাইনটা দেখতেছেন না, হ্যাঁ ওটা এটা- ওই এটার সাথে হবে। এটা এই বরাবর হবে, বুঝছি, হ্যাঁ? বুঝছি, কাছাকাছি। এবং এই যে দুটা ওরিং আছে, হুম এই দুটো ওরিং হচ্ছে যদি আপনি করেন, দেখেন এই দুটা গ্যাপ আছে। আর লাইট দিছি না আমি, লাইট দেখা যায় না। লাইট আসতেছে, হুম হুম ব্লক থাকলে কিন্তু কাজ করবে না, হ্যাঁ? ওকে, হুম। এটা ব্লক থাকা যাবে না, ঠিক আছে? এই হলো বিষয়। তাহলে আমরা খুলতে গেলে কি করতে হবে? এটাকে বলে টর্চ, এটাকে বলে অ্যাডাপ্টার। হ্যাঁ, এখন আমরা এটা খুললাম, নর্মালি এটা টাইট টাইট খুললাম। এখন হয় কি, আমি অনেক জায়গায় কাজ করতে গিয়ে দেখছি যে টর্চ অনেক দিন যদি না খোলে এটা স্ট্যাক হয়ে যায়, এটা কাছের জিনিস অনেক সময় ভেঙেও যায়, হুম এরকম হচ্ছে। না এই জন্যই আমাদেরকে ওই জহুরুল ভাই বলছে আপনারা খুলেন না, আমাদের ইয়ে আসছে ওনারা দিয়ে খোলাই। ঠিক আছে। ভিতরে তো অনেক ইয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ডিপোজিট হয়ে গেছে, যে ভিতরে ডিপোজিট হয়ে গেছে। ভিতরে জমছে। এই জিনিসটা খেয়াল করেন, যদি এটা সামনাসামনি হয় না, এই যে এই দাগ, হ্যাঁ, খেয়াল করতেছেন? এখানে একটা চিহ্নের মতো আছে। এটা যেন গ্যাপটা যেন থাকে, হ্যাঁ? এটা কিন্তু ফুললি একদম ভিতরে যায় না, একদম নিচ পর্যন্ত যাবে না না, অতটুকু যাবে না। এই পর্যন্তই যাবে, হ্যাঁ, এই পর্যন্ত, এই পর্যন্তই যাবে, এর বেশি যাবে না। এখানে ভিতরে দেখেন এটা একটা ট্যাফলন থাকবে, এটা উপরে এটার সঙ্গে এটা এটার সাথে থাকবে, ওকে? আর এটার নিচে আরেকটা থাকবে এখানে, ঠিক আছে? আর এটা কানেক্টেড হবে, এটা কীভাবে কানেক্টেড হবে? যদি বরাবর এই যে এই বরাবর সোজা হবে, হ্যাঁ, ঠিক আছে? এই পর্যন্ত যাবে। এই পর্যন্ত সোজা বরাবর হবে, ওকে? তারপরে এটা যদি চান যে না আমি এটাকে আবার করবো, এটা আলাদা। হ্যাঁ, এটা কি কোনো দিক আছে? দুই দিকের যে কোনো একদিক লাগালে না, এটা দেখেন একটা একটু সুচালো আছে, সুচালো আছে, হ্যাঁ? এটাকে আপনি যখন এখানে দেবেন, এটা ওরিং গার্ড হিসেবে কাজ করবে। ফিট হয়ে যাওয়ার মতো লাগাতে হবে, যেহেতু ফিট হয়ে যায়। তারপরে আপনি এটাকে টাইট দেবেন, ওকে? আর নাইট্রিক অ্যাসিড আছে, 90 ডিগ্রি আছে। তাহলে একটু 10% নিয়ে এখন কি আমরা একটু তুলতে পারি? নাইট্রিক অ্যাসিড, খুলে হ্যাঁ সেটা করবেন আপনি। নাইট্রিক অ্যাসিড 10% একটু আনার ব্যবস্থা করেন। একবারে এটা ভিজে রাখবেন নাকি পার্টস পার্টস করে? এটা আলাদা আলাদা, শুধু এটা তো টসটা ভিজাবে, টর্চটা। টসটা ভিজাবে। টর্চ আর ইনজেক্টর, হ্যাঁ, ওই যে ওদিকে আছে। আমাদের এখানে ফিল্ম আছে তো ওইদিকে যেতে হবে। এ বানাই নিয়ে আসেন কোথায়? কি 90 ডিগ্রি তো 10%? 10%, এক্সাক্ট 10% হতে হবে তা না। মোট কত লাগবে? এটা চুবানোর জন্য ধরেন হাফ লিটারের মতো হলেই তো চুবে যায় বিকারের, তাই না ভাই? 500 ml, 500 ml লাগবে না, আরো কম হইলেও হবে। ওই যে ওখানে আছে, কোথায় আছে? এসপিএলসির ওখানে ক্যানে আছে। এটা হচ্ছে অ্যাডাপ্টার। আর এমনি একটু ইথানল থাকলে পারে আইপিএ এটাকে আচ্ছা, ভিতরটা আচ্ছা। ক্লিন করে ফেলবো, হ্যাঁ? ইথানল আছে কত পার্সেন্ট? 95% হবে। এটা আমরা করে দেবো। এই তো তখন আমাদের ক্লিন করার